দেখো কা গাছ রেডি। এখন এটা আমি ওখানেও গাড়মু একটা, আর ওই সাইডে দিয়ে গাড়মু একটা, দুইটা গাড়মুই আছে গাড়ি ইনশাল্লাহ। আমি গাড়ি লাই, গাড়িয়া আপনার আগে দেখালাম দুইটা অন্য গাড়ি আমি দেখালাম। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। দেখানি দুইটা খুব সুন্দর মিষ্টি লাউ প্লান্ট। ওই দেখুন জন্য আমি লাগাইছি একটা, খুব সুন্দর হইয়া উঠছে ওই দেখুন মাশাআল্লাহ। এখন আমি ও দেখানি অন্য আমি ডিপ গাত খুঁজছি বুঝছেন। ওই দেখুন এখন ও জায়গার মাঝে আমি দেখবানে ইয়ে করমু, পুরা মাটি দিমু, দিয়াও দুইজনটে সুন্দর করে গাড়ি লাইনি আমি ওই দুইটা গাড়মু। কি সুন্দর গাছর জ্বর দেখানে, ওই দেখুন কত সুন্দর হেলথি জ্বর। ওই দেখুন গাড়ি লাইলাম। এটা দিন আমি অন্য এটারও দেখছেন কত সুন্দর জ্বর। এটা আমি অনেক গাল্লাম। কিছু ফ্রেশ মাটিও দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহির মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ রে খুব সুন্দর গাছ হয়েছে। এখন আমি পানি দিলাম রেডি। মাশাআল্লাহ গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এখন পানি দেবো। এটা 2 দিন আগে রইছিলাম, এগুলো মোটামুটি শক্ত হইয়া বয়ে গেছে। তো কদূর যা রকম থাকবো পানি দেওয়া। গরমের এই রোদে পানি দেওয়ার পর গাছের জন্য তৃষ্ণা নিবারণ হলো। এত ভাল লাগতেছে পানি যখন দিচ্ছি গাছের গোড়াতে, আর খুব আনন্দ লাগতেছে। আমাকে আর সাহায্য করতেছেন আমার হাজব্যান্ড, উনি পাইপ টাইপ জোগাড় করে দিয়েছেন, আর আমি আমার মন মতো ওদেরকে পানি খাইয়েছি এই দুইটা মিষ্টি লাউয়ের গাছকে। আপনারা এই গাছদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ওরা ভালো ফলন দেবে। মাটি মানেই তো উর্বরতা, আর মাটি থেকে প্রোডাকশন হয়। মাশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, আমরা কত উর্বরশীল। আল্লাহ বারিক। এখন আমি পানি দিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমার আরেকটা গাছ, কদু গাছটায় আমি আজকে প্রথম ওয়ানজি কাটিং করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি সুন্দর আলুর গাছগুলো। আলু গাছে অনেক পানি দিলাম, শিম গাছে অনেক পানি দিয়েছে। এটা পাখি যেটা বড়িয়া রাখলে ওটা কোনো পানি চেঁচিয়ে নিতে হবে।
নাও এখানে আমার একটা বাংলাদেশি লাউ হুইচ ইজ বাংলাদেশি বটল গোড, বাংলা লাউ। এই গাছটা মাশাল্লাহ অনেক লম্বা হয়েছে, লম্বা হইয়া একদম মাচার উপরে চলে গেছে। ইট ওয়েন্ট থ্রু দ্য মাসা। নাও আই এম গোয়িং টু ডু টুডে ওয়ানজি কাটিং। Although it's not very strong, the stem is not very strong, but inshallah it seems like it's good, it's growing very well. Hopefully I am going to put more and more fertilizer, then it will grow well. Because of the weather now, the weather is good, so inshallah এটা ভালোভাবে grow হবে। সো আমি ওয়ানজি কাটিং করছি আজ প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ওয়ানজি কাটিংটা আপনারা দেখেন। আর আমি ওই নিচের পাতাগুলো কেটে দিচ্ছি, কারণ নিচের পাতাগুলো একটু পচে গেছে, 2-3টা পাতা নিচের পচে গেছে। আর ওই যে সাইডে দিয়ে দেখতেছেন নতুন নতুন ব্রাঞ্চ আসছে, ছোট ছোট ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলো আমি ছিঁড়ে ফেলতেছি, কারণ এই ব্রাঞ্চে ওর সার নিয়ে নেবে আর উপর দিকে গ্রো হবে না। তাই ছোট ছোট ব্রাঞ্চ যেগুলা এগুলা কেটে ফেলছি, যাতে উপরের দিকে ভালো করে উঠতে পারে, গাছটা স্টেম স্ট্রং হয়। এই যে দেখুন নিচ ভেরি ল্যাঙ্কি, গাছটায় আমাকে প্রচুর দিতে হবে, সার দিতে হবে। আজকে আমি বিকালে আবার সার দিব গাছে, রোদ একটু কমার পর সার দিব গাছের গোড়ায়। সারটা কি দেব আমি বলে দেই। সারটা আমি দিব ওই যে মিরিকল গ্রো ওইটা দিব, আর টমেটো ফিড এইটা দিব। আর এখানে দেখেন মাচার উপরে এই যে ডগাটা দেখছেন কতখান উপরে উঠে গেছে। তো আমি এখন এইটার ডগার আগাটা ভেঙে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগাটা ভেঙে দিলাম। আপনারা সবাই দোয়া করবেন যাতে ওর ইয়েটা হয়, অনেকগুলা ব্রাঞ্চ আসে এবং ফলে ভরে যায় আমার মাচাটা। আর এই মাচার দর্শকও আপনারা সবাইকে নিয়ে আমি এই ভিডিওগুলা বানাই। আমার অনেক ভালো লাগে। আমি যখন এটা আপনাদের কাছে শেয়ার করি, আমার মনে হয় আমার এই খুশিটা আপনাদেরকেও শেয়ার করতেছি, কারণ গাছপালা আমার অনেক ভালো লাগে। আর আপনারা যারা দেখেন গাছপালা পছন্দ করেন, আমার মনে হয় আপনারাও ওই গাছপালা দেখে আমার মতো খুশি হন। আপনারা সবাই প্লিজ আমাকে কমেন্ট দিবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখতেছেন অরেঞ্জ আঙ্গুর, এটা হচ্ছে আমার ছেলে আর ছেলের বউ সোনিয়ার সাদত দিয়েছিল। সেটা অনেকগুলো এখন বড় হচ্ছে, আগামীকালও পানি দেব। আর এই যে আমার হাতে দেখতেছেন একটা লোকাট, সেটা আমার গার্ডেনেরই ওই পাশের গাছ থেকে আমি পেড়ে এনেছি। এখন এই লোকাটটা বসে এখানে খাবো। আর এই দেখুন আমি একটা কর্নার বানিয়েছি এই সাইডে, ফুলের কর্নার, আর এখানে লোকাটটা খাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো এনজয় করবেন। আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।